হ্যালো ব্রস, আসসালামু আলাইকুম। সবাই যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন ইনশাল্লাহ, আল্লাহর রহমতে। আজকের আপনাদেরকে ভিডিওটা দেখাচ্ছি, এটি হলো ব্লাড কাপ মাছের পোনা। হ্যাঁ ব্রস, এই ব্লাড কাপ মাছে আপনার পুকুরের জন্য কি কি পদার্থ খাদ্য খেয়ে থাকে সেই কিছু তথ্য দিয়ে থাকবো, কিংবা আপনারা পুকুরের জন্য সব মাছের সাথে একত্রিতভাবে চাষ করতে পারেন। কেননা এই ব্লাড কাপ মাছ আপনার চাষ খুবই ভালো হয়, অতএব এই ব্লাড কাপ মাছ সবচেয়ে বড় হয়ে থাকে। ব্লাড কাপ মাছের গুণগত মান স্বয়ংসম্পূর্ণ ভালো এবং কি কোয়ালিটিগত খুবই ভালো। এই মাছটি আপনারা সঠিকভাবে চাষ করার জন্য পরিচালনাভাবে করে নিতে পারেন। সঠিকভাবে আপনাদের খাদ্য দিয়ে এবং কি সব মাছের সাথে একত্রিতভাবে মিক্সর হিসাবে এই ব্লাড কাপ মাছ চাষ খুবই উপকারী এবং কি চাষ বয়ে এনে আপনারা চাষ সুন্দরভাবে করতে পারেন। এই ব্লাড কাপ মাছ দেখা গেছে 8 থেকে 9 মাসের ভিতরে এক একটা মাছ প্রায় ওজন হয়ে থাকবে 6 কেজি কিংবা 5 কেজি, অতএব 8 কেজি হয়ে থাকে। হ্যাঁ বিয়স, 8 কেজি ওজন কেমনে হয়ে থাকে সেটি আপনাদেরকে বলে থাকবো। 8 থেকে 9 মাসের ভিতরে কিংবা 11 মাসের ভিতরে 8 কেজি, 5 কেজি, 7 কেজি ওজন আসবে। এই সাইজের পোনাটা আপনার যদি আপনার পুকুরে শামুক থাকে, সেটি হলো শামুক, ঝিনুক, পোকা মাকড় এই ধরনের খাদ্যটা বেশি খেয়ে থাকে। যদি আপনার পুকুরে শামুক কম হয়ে থাকে তাহলে মাছের স্বাস্থ্যগত দিক দিয়ে খুবই খারাপ এবং হয়ে থাকিবে। সেই ক্ষেত্রে আপনারা যে খাদ্য যদি দিয়ে থাকেন সঠিকভাবে ফিড খাবার কিংবা অন্য অন্য লুজ খাবারের মাধ্যমে এই মাছটি আপনার স্বল্পতেই চাষ করা যায়। হ্যাঁ ব্রিয়াস, আরও কিছু তথ্য দিয়ে থাকবো এই মাছের কীরকম নানান ফলাফল হয়ে থাকে। আপনার পুকুরে যদি বাউল একটা ফিটিং করে দেন, 200 ওয়াটের বাউল একটা পানির থেকে 1 ফুট অথবা 2 ফুট উচ্চতায় রাখিবেন। সেই বাউলটা রাত্রের পোকা যদি এখানে আসে, সেই ক্ষেত্রে ওই রাত্রের পোকাটা খেয়ে থাকবে এই ব্লাড কাপ মাছ। এই ব্লাড কাপ মাছে আপনার গুণগত মান স্বয়ংসম্পন্ন আরও ভালো হয়ে থাকবে। যদি পোকা অতএব শামুক যদি পুকুরে কম হয়ে থাকে তাহলে স্বাস্থ্যগত নষ্ট হবে। দ্বিতীয়ত কথা হলো খাদ্যতে এবং ফিড খাবার কিংবা আপনার মিক্সর খাবার হিসাবেও ব্যবহার করিতে পারেন। নানান দিকে নানান সময়ের মাধ্যমে অনেক ভাইরা আছে ব্যস্ততার মাধ্যমে এই আমাদেরকে ভিডিওটা দেখেছেন। ব্লাড কাপ মাছের আরও গুণাগুণ রয়েছে, সেটি হলো আপনার যদি পানির পুকুরের পানি গভীরতা থাকতে হবে 5 থেকে 6 ফিট অথবা 4 ফিট, নিচ্চতমে 4 ফিট পানি থাকবেন কিংবা 3 ফিট, এর উপরে 3 ফিট পানির নিচে রাখা যাবে না। সেই ক্ষেত্রে ব্লাড কাপ মাছের যদি আপনার পুকুরে মাছ বেশি যায় অন্য অন্য মাছের সাথে, তাহলে এই মাছটি খুবই দুর্বলতা হয়ে যাবে। যদি বেশি রকম দুর্বলতা হয়ে থাকে তাহলে মাছ সাদা হয়ে কিংবা আপনার পুকুরে মাছ মারা যেতে পারে। সেই ক্ষেত্রে আপনার পুকুরের নিয়ম অনুযায়ী আপনার অ্যামোনিয়া গ্যাস দূর করে দিতে হবে। তার জন্য এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে কমেন্ট করতে ভুলবেন না, অতএব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।